গরম ভাত সাথে লঙ্কা আর লেবু আর এরকম বাটার রেসিপি যদি একবার খেয়েছো তাহলে এর প্রেমে পড়তেই হবে। এটা এতটাই টেস্টি হয়, গরম ভাতের সাথে জাস্ট জমে যায়। তো চলো এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি সেটা দেখে নাও। তো আমি নিয়েছি সিমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর সাথে নিয়েছি কিছুটা চিংড়ি মাছ। এরপর শিমগুলোকে ভালো করে কেটে নেব, দুই সাইডটা কেটে নেব আর শিমের ওপরে যে আঁশটা থাকে সেটা আমি ছুরির সাহায্যে ছাড়িয়ে নেব। তো আমি একে একে শিমগুলোকে এভাবেই পরিষ্কার করে নেব। এরপর গ্যাসের আঁচে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি জল আর শিমটাকে তার মধ্যে দিয়ে দেব। তারপর ভালো করে যখন ফুটে উঠবে একটু নাড়াচাড়া করে, বেশিক্ষণ সিদ্ধ করার প্রয়োজন নেই কারণ জাস্ট জলটা ফুটলেই হবে। তারপর শিমগুলো এখন আমি তুলে নিচ্ছি। এখন একটা পাত্রের মধ্যে শিমগুলো তুলে নেওয়ার পর ঠান্ডা করে তারপর আমি একটা মিক্সিং জারের মধ্যে শিমগুলোকে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 4টে কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা আপনাদের প্রয়োজন অনুসারে দেবেন। তারপর নিয়েছি 3 থেকে 4টে রসুনের কোয়া আর চিংড়ি মাছ। এরপর সবগুলোকে অল্প একটু জল দিয়ে এরকম একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এখন কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে এর মধ্যে আমি দিয়েছি 2টো শুকনো লঙ্কা, 1 চামচ কালো জিরে আর 3 থেকে 4টে রসুন আর হাফ ইঞ্চি মতো আদাকে আমি গ্রেট করে নিয়ে তারপরে একটা ছোট সাইজের পেঁয়াজকে একদম কুচি করে কেটে তারপর ওটাকে আমি ভেজে নিয়েছি। আমার মোবাইলের প্রবলেমের জন্য আমি এই ভিডিওটা স্কিপ হয়ে গেছে, তো তার জন্য ক্ষমা চাইছি। তারপর আমি ওই যে বেটে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দেব। তারপর 1 চামচ নুন, 1 চামচ হলুদ আর স্বাদ মতো তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী মিষ্টিটা দেবে। তারপর সবগুলো মিশ্রণকে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। এর থেকে প্রথমে অনেকটা জল বের হবে, তারপর আস্তে আস্তে জলটাকে পুরো শুকনো করে নিতে হবে। যতক্ষণ না ওই মিশ্রণটা থেকে তেল বের হয় আর কালারটাও যখন দেখবে এরকম চেঞ্জ হয়ে গেছে তখন জানবে তোমার রান্নাটা রেডি। তো গরম গরম ভাতে সার্ভ